আমরা কি টাফ একটা সময় পার করে এসেছি। মৃত্যু আমাদের ঘাড়ে একেবারে শ্বাস নিচ্ছিল, একদম মনে করিয়ে দিয়েছে ওই সময়টা আমরা কেমন করে পার করেছি। কোভিড আমাদেরকে একবার নাড়া দিয়ে গেছিল। আমার মনে হয় সেটা এই ছবির ভেতর দিয়ে আপনি বুঝতে পারেন। এই মুভির এই জনরাটা আমার খুব পছন্দ। গতকালকেও দেখেছি, আজকে আবার দেখলাম। হাউ কাস্ট জয়া আহসান, সেই সিনেমাটি নিয়ে আমার আলাদা একটা আগ্রহ থাকে। আসলে ছবিটাই বার করা বা ছবিটাই দেখানো আমাদের জন্য, আমরা হয় না যে একটা সময়কে আসলে তাকিয়ে আমাদের পেছন ফিরে দেখতে হয়। আমরা যদি সময়টা একটু ঘুরে তাকিয়ে দেখি, তাহলে আসলে আমরা এখনকার যে হতাশ, এখন যে আমরা পাচ্ছি না, হচ্ছে না, এখন যেই অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছি, আমরা অনেকখানি দেখতে পাবো যে আসলে আমরা কি টাফ একটা সময় পার করে এসেছি। আমরা কি ধৈর্যের সাথে সেই সময়টাতে আমরা একজন, এইখানে তো আপনি দেখতে পারেন যে জয়া অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে কি স্ট্রাগলটা করেছেন, তার আর্টিস্টিক ব্লক থেকে শুরু করে সব কিছু। তো সেটাই বলছি যে তারা তখন আসলে মৃত্যু আমাদের ঘাড়ে একেবারে শ্বাস নিচ্ছিল, শ্বাস ফেলছিল কানের সামনে। সেই সময়টা পার করে কিন্তু আমরা এসছি এবং এখন আমরা চলছি। তো এটাই মনে হয় সবচেয়ে বড় ব্যাপার, মানবিকতা, এবং ভুলে না যায় যে আসলে কি হচ্ছে। আমরা যে প্রকৃতিকে, প্রাণ প্রকৃতিকে আমরা যে উপেক্ষা করে নিজেরা একা 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 মানুষ আজকে এত দূর চলে আসছে। আর হচ্ছে আমরা যে আমাদের ভিতরে যে আমিত্ব আর সবার ব্যাপারে ডিনায়ালে থাকা, প্রাণ প্রকৃতি যে কত শক্তিশালী, সেটা যে কোভিড আমাদেরকে একবার নাড়া দিয়ে গেছিলো। আমার মনে হয় সেটা এই ছবির ভেতর দিয়ে আপনি বুঝতে পারেন। জয়া আর শারমিন অসাধারণ একটা সিনেমা, কারণ একদম 5 বছর আগে আমাদেরকে নিয়ে গেছে, মানে কোভিডের টাইমটাতে আমাদের কি হয়েছিল ওই জায়গাটাতে নিয়ে গেছে। এবং আমার কাছে খুব ভালো লেগেছে, জয়া আপা এমন একটা সাবজেক্ট চুজ করেছে, বা পিপলু ভাই এমন একটা সাবজেক্ট চুজ করেছে, এখন পর্যন্ত আমার মনে হয় না করোনা নিয়ে বাংলাদেশে কোনো সিনেমা হয়েছে, এটাই মনে হয় ফার্স্ট সিনেমা। তো একদম মনে করিয়ে দিয়েছে ওই সময়টা আমরা কেমন করে পার করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। না কোনোটাই না, ইন্টারেস্ট এখনও আছে, কোনো ক্ষোভও নেই আসলে। এখন একটু চুজি হয়েছি, যে চাচ্ছি একটু ভালো চরিত্রে অভিনয় করতে, সেই কারণে কাজটা একটু কমিয়ে দিয়েছি। অপেক্ষা করছি হয়তো কোনো না কোনো ডিরেক্টর ভালো কোনো চরিত্রের জন্য আমাকে ডাকবে, তখন কাজ করব। তাই এখন তো অনেক ভালো, এখন অনেক ভালো ভালো গল্প হচ্ছে। তার একটা এক্সাম্পল তো জয়া আর শারমিন, কোভিডের টাইমটা নিয়ে একটা ডিফারেন্ট একটা গল্প নিয়ে চলচ্চিত্র হচ্ছে, এরকম অনেক ছোট ছোট বিষয় নিয়ে সিনেমা হচ্ছে, অনেক দুর্দান্ত সব সিনেমা হচ্ছে। সো আমি আশা করছি যে এরকম কোনো একটাতে অফার হয়তো পাবো, তখন কাজ করবো। দাগিটা দেখা হয়েছে, আর ওগুলো দেখা হয়নি। না, প্ল্যান ছিল যে দাগিটা দেখবো, তারপর অন্যগুলো দেখবো, কিন্তু আসলে টাইমটা মিলাতে পারিনি, দেখা হয়নি। আমার দাগি খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি স্পেশালি পুরো ছবিটাই তো ভালো লেগেছে, কিন্তু স্পেশালি নিশোর একটা সিনের কথা বলবো, যেখানে সে তমা মির্জার সাথে একটা সময় চায়, 1 মিনিট 5 মিনিট, হয় না একটা টাইমটা, ওই সময় যে ওর অভিনয় অসাধারণ, আমি মুগ্ধ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ আমার হচ্ছে আর্ট ফিল্ম, এই মুভির এই জনরাটা আমার খুব পছন্দ। তো সেদিক থেকে আমি আগে থেকেই খুব এক্সাইটেড ছিলাম এই সিনেমাটি নিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জয়া আহসানের মতো একজন অভিনেত্রী এবং মহসিনা আক্তার, যিনি মঞ্চের অনেক মানে আমি ওনার কাজ দেখেছি। তো আমি এই দুইজন অভিনেত্রীকে একসাথে দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। সেদিক থেকে আমি গল্পটা এবং এটার অভিনয় সব কিছুই খুব উপভোগ করেছি। জয়া আহসানকে নিয়ে তো আমার মতো সাধারণ দর্শকদের নতুন করে কিছু বলার নেই, দেখা যাবে সবাই আমরা ওনার ভক্ত। তো ওনার অনেক সিনেমা, অনেক কাজ আমি দেখেছি। আমি যখনই দেখি যে কোথাও কাস্ট জয়া আহসান, সেই সিনেমাটি নিয়ে আমার আলাদা একটা আগ্রহ থাকে। তো ওনার অভিনয় খুবই ভালো ছিল জয়া শারমিন সিনেমাতে, আমার কাছে সবসময় ওনাকে ভালো লাগে। অনেক ভালো লেগেছে, আমি গতকালকেও দেখেছি, আজকে আবার দেখলাম। সো ইট ওয়াজ গ্রেট, দুইজনের অভিনয় অনেক সুন্দর ছিল, সব মিলে ভালো লেগেছে। এখানে মেইনলি বলবো যে আমাদের কোভিডের সময় যে টাইমটা ছিল, মেইনলি ওইটা আমরা ফিল করতে পেরেছি, মানে ফ্যামিলিতে যে সিচুয়েশন, বাসায় থেকে সবার যে বদ্ধ অবস্থা, এটা আমরা ফিল করতে পেরেছি। তো সব মিলিয়ে অনেক ভালো হয়েছে। সবাইকে থ্যাংক ইউ এটা আমাদের কাছে তুলে ধরার জন্য, এরকম একটি